আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত সব নবীদের ছিল। এক ছিল খেতান, সব নবী সুন্নাতে খাতনা করেছে। 2 নম্বরে সব নবী বিয়ে করেছে। 3 নম্বরে সাওয়াক, সব নবী মেসওয়াক করেছে। 4 নম্বরে উতুর, পারফিউম, সব নবীরা সুগন্ধি দিয়েছে, পারফিউম দিয়েছে। দেন তো আপনারা পারফিউম দেন। আমরা এইখানে লাগাই, বিশ্বনবী দিতেন এইখানে। এর কারণ যার সাথে নবী মুসাফা করতেন, নবীর আতরের ঘ্রাণ হাতে হাতে ছড়ায় যেত। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী কাজী নজরুলের মতো স্মৃতি করে কপালের মাঝখানে আতর ঢেলে দিতেন। ওই আতর কপাল বেয়ে বেয়ে পড়তো, যেইখানে ওই কপাল দিয়ে নবী সেজদা দিতেন, ওই জায়গায় বিশ্বনবীর আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। আবার বিশ্বনবীর একটা কসমেটিক্সের বক্স ছিল, প্রসাধনী বক্স। কিসের বক্স? যে কসমেটিক্স শুনে হাসে অনেকে, কয়েডি তো বেডিরা ব্যবহার করে না। পুরুষদেরও প্রসাধনী আছে। আপনি শীতকালে ক্রিম দিতে পারবেন, ভ্যাসলিন দিতে পারবেন, ঠিক কিনা? বিশ্বনবীর এই প্রসাধনী বক্সে 6টা জিনিস থাকতো সবসময়। চিল্লায় বলেন কয়টা? চামড়া দিয়ে তৈরি করা একটা ব্যাগ। কি দিয়ে তৈরি? মেড অফ সিল্ক, মেড অফ স্কিন। সুনিয়া বিল জিলদ, চামড়া দিয়ে তৈরি। এর ভেতরে বিশ্বনবী 6টা জিনিস রাখতেন। কয়টা? 1 নম্বরে রাখতেন সুরমাদানি। কি রাখতেন? সুরমা দেননি? 1 নম্বরে রাখতেন সুরমাদানি। 2 নম্বরে রাখতেন টুথপিক। টুথপিক চিনেন না? খিলাইল চিনেন? হ্যাঁ, টুথপিক চিনেন? সুরমাদানি রাখতেন, খিলাইল রাখতেন, চিরুনি রাখতেন, পারফিউম রাখতেন, জাইতুনের তেল রাখতেন, আর মেসওয়াক রাখতেন। সুবহানাল্লাহ। এজন্য এগুলো ব্যবহারের দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, শোনো শোনো, খবরদার, নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। যদি তোমাদের গলা নবীর গলার চাইতে বড় হয়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো বাতিল করে দিবে কে? যতগুলো জিহাদ করেছো বাতিল, হজ যতগুলো করেছো বাতিল, নামাজ যত পড়েছো বাতিল। খবরদার, নবীর কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠ করা যাবে। আল্লাহ ধমক দিলেন, সাহাবারা, ও সাহাবারা, তোমাদের কাছে আমি আমার নবীকে রেখেছি। আমার নবী তোমাদের সাথে ঘুরে বেড়ায়, আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে, আমার নবী তোমাদের সাথে জিহাদে যায়। তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো, আমার নবীর সাথেও তেমন আচরণ করবা। করা যাবে? নিজেরা নিজেদেরকে যেমন ডাকো, ওই সলিমুদ্দি কেমন আছে, নবীরে ডাকা যাবে? ও মুহাম্মদ কেমন আছো বলা যাবে? বরং নবীকে বলতে হবে ইয়া নবী আল্লাহ, নবীকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, নবীকে আদর করে, সোহাগ করে, সম্মান দিয়ে ডাকতে হবে ইয়া হাবিবাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? এই আয়াতটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। বনি তামিম গোত্র এসেছে বিশ্বনবীর কাছে তাদের একজন লিডার বানানোর জন্য। কে হবে? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মিটিং এ বসলেন। কিসে বসলেন? জোরে বলেন, কিসে বসলেন? সাহাবীদের নিয়ে মিটিং এ বসলেন। সাহাবীদেরকে বললেন, কে হতে পারে ওদের লিডার, প্রস্তাব দাও। সাইয়েদনা আবু বকর বললেন, আমার মনে হয় এই লোকটা হলে বেশি ভালো। ওমর কয়, না আপনি বোঝেন নাই, এ হলে বেশি ভালো। আবু বকর কয়, না ওমর আপনি বোঝেন নাই, আমি যারে কইছি এটাই ভালো। ওমর বলে, না আমি যার কথা বলেছি সেই যোগ্য। আবু বকর বললেন, না আপনি বোঝেন নাই। ওমর কয়, না আপনি বোঝেন নাই। এই তর্কি কিছুটা ঝগড়ার দিকে রূপ নিল, গলার সাউন্ড বেড়ে গেল। বিশ্বনবীর দরবারে বসে উঁচু গলায় কথা বলে ফেললো। আল্লাহ ধমক দিলেন, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কার সাথে মিটিং এ বসেছো মনে রাখো, এটা যেন তেন মানুষ নয়, সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ। তিনি মানব কিন্তু মহামানব, তিনি নবী কিন্তু নবীদেরও নবী। ঠিক কি না? খবরদার, নবীর সামনে বড় গলায় কথা বলো না, তাহলে তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, টেরও পাবে না। এই ধমক দেওয়ার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরে কোনো সাহাবারা নবীর সাথে কথা কয় না। সব সামনে দিয়ে হাঁটে, কিন্তু কথা বলে ভয়ে। সব নামাজ বাতিল হয়ে যাবে, সব রোজা বাতিল হয়ে যাবে, সব যাকাতগুলো বাতিল হয়ে যাবে, এজন্য কথাই বলে না। বিশ্বনবী ডাক দিতেন, ওমরের দিকে আসো, আসতেন। কথা জিজ্ঞেস করলে কানে কানে ফিস ফিস করে, আমরা যেমনি কথা বলি সাইয়েদনা ওমর এই আয়াত নাজিল হওয়ার পরে কানে কানে ফিস ফিস করে কথা বলতেন। কানে কানে আমরা যখন কথা বলি যেমনি ফিস 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 করে, সাইয়েদনা ওমর এই আয়াত নাজিল হওয়ার পরে এমনি ফিস ফিস করে বলতেন। বিশ্বনবী বুঝতেন না। বিশ্বনবী বলতেন, কি বললা ওমর? জোরে বলো, জোরে বলো, জোরে বলো ওমর, জোরে বলো। 3 বার জিজ্ঞেস করা লাগতো। আল্লাহু আকবার। এই আয়াতের হুকুম আজও আছে, বিশ্বনবী নাই, কিন্তু আমাদের আব্বা আম্মা বেঁচে আছে না নাই?
আব্বা আম্মার সামনে বড় গলায় কথা বলা যাবে? শিক্ষকদের সামনে যাবে? এই ইসলামী আন্দোলনের বড় আমিরের সামনে কথা বলা যাবে? আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, বড় শায়েখ মাশায়েখ আল্লামা এদের সামনেও বেয়াদবের মতো উঁচু গলায় কথা বলা যাবে? যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন এই আয়াতটা যেটা আপনাদের সামনে পড়লাম, বিশ্বনবীর কবরের উপরে আজও আয়াতটা লেখা আছে না নাই? আজও লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর দরবার, বড় গলায় কথা বলা যাবে? মসজিদে নববীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান, আপনার যেই গেট দিয়ে ঢুকতে হবে গেটের নাম বাবুস সালাম। বাবুস সালাম দিয়ে যদি আপনি ঢোকেন বিশ্বনবীর সালাম দিতে পারবেন। ওইটাই হলো মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে পড়বে কেবলা। মসজিদে নববীতে যারা নামাজ পড়ে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়ে, আমরা বাঙালিরা পশ্চিম দিকে হয়ে নামাজ পড়ি। মিশরে আমি ছিলাম 5 বছর, 5টা বছর পূর্ব দিকে নামাজ পড়েছি। আসলে পূর্ব দক্ষিণ কোনো কথা না, কেবলা যে কাবা যেদিকে কেবলা ওইদিকে, ঠিক কিনা? বাংলাদেশ থেকে মক্কা হচ্ছে পশ্চিম দিকে, মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে, মিশর থেকে মক্কা মানে কাবা পূর্ব দিকে। এই জন্য তারা পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে। বুঝতে পেরেছেন? আপনি হাঁটতে শুরু করবেন, বাবু সালাম দিয়ে ঢুকে প্রথম কাতার, ডান দিকে কেবলা। প্রথমে আপনি পাবেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। পুরো মসজিদে নববীর কার্পেটের কালার লাল, কিন্তু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর কার্পেটের কালার হলো সাদা। ছোট্ট একটু জায়গা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এটা থেকে আমার ঘর পর্যন্ত সামনের মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। এখানে নামাজ পড়ার জন্য খালি ধাক্কা ধাক্কি। আমি রাত 12টায় মদিনায় পৌঁছলাম, ঢুকলাম, ঢুকে ভাবলাম আগে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে 2 রাকাত সালাত পড়ি। 50-60 জন করে ঢুকায়, লাইনে দাঁড়ালাম, ঢুকলাম। ভাগ্য ভালো, এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে এই জায়গায় রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম। এবার বিশ্বনবীর সালাম দেওয়ার পালা। হাঁটতে লাগলাম সবার সাথে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর পরে ছোট্ট একটা জায়গা, এই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, দাজ্জালকে হত্যা করার পরে 40 বছর দুনিয়াতে থাকার পর যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে। সুবহানাল্লাহ, ছোট্ট একটু জায়গা, কবর দেয়া হবে সেখানে। হাঁটতে লাগলাম, এরপরে বিশ্বনবীর কবর, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম, যেই নবীর হাদিসগুলো শিখলাম, যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না, ওই নবী নাকি এই জায়গায় শোয়া। কোন উম্মত এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে? নিজেকে সামলে রাখতে পারে না, বুক ফেটে কান্না আসে, চিৎকার দিয়ে নবীরে ডাকতে মনে চায়, কিন্তু ডাকা যাবে না, কারণ লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, এটা নবীর দরবার। নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোনো চিল্লা ফাল্লা বা আওয়াজ করা যাবে? দাঁড় দাঁড় করে মানুষ চোখের পানি ছাড়ে, চিৎকার করে কাঁদতে পারে না। বিশ্বনবীরে চিৎকার করে ডাকতে মন চায়, ডাক দিতে পারে না, চোখের পানি ছাড়ে। আর বিশ্বনবীর সালাম দেয়, সামনের দিকে হাঁটে। বিশ্বনবীর কবরের পরে সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমরের কবর, তারপরে যেই দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকিয়া। এই দরজা দিয়ে বের হলেই সামনে মাকবারাতুল বাকি, বিশ্বনবীর পারিবারিক কবরস্থান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। নবীর দরবারে বেয়াদবের মতো উঁচু গলায় কথা বললে আমলগুলো বাতিল করে কে? এরপরে আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো শোনো, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা বিশ্বনবীর হুজরাখানার বাইরে থেকে বেয়াদবের মতো নবীর ডাকে, ওরা বেআক্কেল। ওরা কি? আকসারুহুম লা ইয়াকিলুন, মুখমাফি, আকল নাই। বনু তামিম গোত্রের লোকেরা ছিল বেদুইন, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি কোনো কিছুর টাচ পায় নাই। আইসাই ডাকতে শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। ও মুহাম্মদ, বাড়ি আছো নাকি? বেরো বেরো। ও মুহাম্মদ, বেরো। এটা আপনার বন্ধুর বাড়ি না, এটা আপনার দোস্তের বাড়ি না, এটা আপনার বেয়াইয়ের বাড়ি না, এটা আপনার কলিগের বাড়ি না, এটা হলো বিশ্ব নবীর বাড়ি। ঠিক কিনা? একটু আদবের দরকার আছে না নাই? আল্লাহ বললেন আকসারুহুম লা ইয়াকিলুন, এগুলার আকল নাই, বেআক্কেল। লা ইয়াকিলুন মানে কি?
আকল নাই মানে কি ব্যাককেল। ওয়ালাউ আন্নাহুম সাবারু, ওরা যদি ধৈর্য ধরতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না আপনি বের না হন, যদি একটু ধৈর্যের সাথে বসতো, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। ঠিক কি না? কারো বাসায় গেলে একটু ধৈর্যের সাথে বসবেন, আনটিল হি কামস আউট, যতক্ষণ না সে না বেরোয়। হুট করে ঢুকবেন না, অনুমতি নেবেন, 3টা সালাম দিবেন, পারমিশন চাইবেন, যদি পারমিশন দেয়া হয় ঢুকবেন, না হলে চলে যাবেন। এটাই ইসলামের আইন। খবরদার ঘরের চিপাচাপা দিয়ে উকি ঝুঁকি দিবেন। কেউ যদি ঘরের ছিদ্র দিয়ে উকি দেয়, বিশ্বনবী বলেছেন কাঠি দিয়ে খোসা মেরা চোখ কানা করে দাও। এই কানা করে দিলে কোনো বিচার নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এটাকেই বলে প্রাইভেসি ইন ইসলাম। ইসলাম একটা প্রাইভেসি আছে না নাই? প্রত্যেকের একটা নিজস্ব গণ্ডি আছে। খবরদার কারো ঘরে গেলে আগে অনুমতি নিয়ে ঢুকবেন। আবার বিশ্বনবী বলেছেন ঘরের সোজাসুজি হয়ে দাঁড়াবেন না, হয়তো ডান দিকে হয়ে দাঁড়াবেন কিংবা বাম দিকে হয়ে দাঁড়াবেন। হঠাৎ করে কোনো বেগানা নারী যদি দরজা খোলে, আপনার চোখের সাথে তার চোখ পড়তে পারে। ঠিক কিনা? কিন্তু ডান দিকে কিংবা বাম দিকে যদি হয়ে দাঁড়ান, তার চেহারার সাথে আপনার চেহারা মুখোমুখি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা, সংঘর্ষ হওয়ার সুযোগই নেই। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য খবরদার, মহিলা দরজা খুললে না তাকিয়ে কথা বলবেন। খবরদার নারীদেরকে ফোনে পাইলেও লম্বা কথা বলবেন না। যাদের কানে, যেই মায়েদের কানে আমার আওয়াজ যায়, স্বামীর ফোন যদি বাজে আপনার ধরার দরকার নাই, স্বামীর হাতে দিবেন, এটাই সুন্নাত। অনেক মহিলা ধরে, আপনার স্বামী কোথায়? আমার স্বামী গোসলখানায় গেছে গোসল করতে। এরপরে জিজ্ঞেস করে, ভাবি আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কোন কলেজে পড়ছেন? কই কলেজে? আর আমার কলেজ তো পাশের কলেজ। এই যে কথার নাম লতা, কথার পিঠে কথা আছে না নাই? আছে না নাই? এখান থেকেই পরকীয়ার শুরু। ঠিক কিনা? এজন্য খবরদার, নারীরা যদি জরুরি কাজে স্বামীর ফোন, ভাইয়ের ফোন রিসিভ করেন, যদি কেউ জিজ্ঞেস করে ভাই কোথায়, ভাই ঘরে নাই, কাট, সাথে সাথে মোবাইল কাট করবেন। এরপরে লম্বা কোনো কথা বলা যাবে, কারণ দুইজনে যদি একা একা কথা বলেন, এই কথোপকথনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই? এজন্য খবরদার, কারো ঘরে গেলে অনুমতি নিয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে যদি যাও, অনুমতি নাও, তারে 3 বার সালাম দাও। ভাইয়ের ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। খেয়াল থাকবে? থাকবে? যারা বলেন নাই তাদের তো খেয়াল থাকবে না? না খেয়াল থাকবে সবার? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় মা ছাড়া আমার কেউ নাই। আমার বাড়িতে 2টা রুম, এক রুমে থাকি আমি আর এক রুমে থাকে আমার মা। আস্তাযিনু আলা উম্মি, আমি কি আমার মার ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, না তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মাকে নেকেড অবস্থায় দেখতে চাও নাকি? তুমি কি তোমার মারে উলঙ্গিনী হিসেবে দেখতে চাও নাকি? সাহাবী বললেন, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাযিন মিনহা, তাহলে তোমার মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নিবা। মায়ের ঘরে যদি অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে ঢোকা লাগে, অন্যের ঘরে, ভাইয়ের ঘরে, বোনের ঘরে, হেডমাস্টার ওনার ঘরে, শিক্ষকের ঘরে, বেয়ায়ের ঘরে, খবরদার। এগুলো আমাদের সমাজটাকে শেষ করে দিয়েছে। লাজ শরমের কোনো বালাই আমাদের মাঝে নাই, ভদ্রতার কোনো বালাই আমাদের মাঝে নাই। ঢুকলে আগে পারমিশন নেবেন। কিনবেন 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 পারমিশন নিয়ে ঢুকবেন। কারণ আপনার মা এমন অবস্থায় থাকতে পারে, হয়তো পাতলা পোশাক পরে শুয়ে আছে, বিশ্রামের সময় কাপড় চোপড় অল্প নিয়ে শুয়ে আছে, ওই অবস্থা উনি আপনার সাথে দেখা করতে চান না। আপনি যদি দরজায় নক করেন, আপনি যদি বলেন, আম্মাজি আমি ঘরে আসবো নাকি, আপনার আওয়াজ শুনে মা নিজেকে গুছিয়ে নিবে, চাদর টেনে দিবে গায়ের মধ্যে, আপনার সাথে দেখা করার একটা পরিবেশ করে তারপরে তিনি বসবেন। ঠিক কিনা? কত সুন্দর ইসলাম, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আবার মুমিনদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানদাররা শোনো, কোন মিথ্যাবাদী যদি কোনো খবর নিয়ে আসে, হুট করে বিশ্বাস করো না। ফাতাবায়ানু এর তাফসীর হলো ফাতাসাব্বাতু, বি কনফার্ম, মেক শিওর whether the news is right or wrong. কেউ যদি কোনো তথ্য দেয়, কেউ যদি কোনো নিউজ দেয়, সংবাদ দেয়, শুনেই অ্যাকশনে যাবেন না। এই সমস্যাটা আমাদের আছে না নাই? খুবই জরুরি কথা, কানগুলো খরগোশের মতো খাড়া করে শোনেন। একটা নিউজ আসলেই হুট করে আপনি বিশ্বাস করবেন না। অনেকে নিউজ একটা পাইলেই ফেসবুকে শেয়ার মারে, এরকম আছে না নাই? আসলে আদৌ নিউজটার সত্যতা আছে কিনা জানে না, উনি শেয়ার করার কারণে আরো 10 বন্ধু শেয়ার, আরো লক্ষ মানুষ শেয়ার, গোটা বাংলাদেশ হয়ে গেছে আসলে কথাটা মিথ্যা। এরকম হয় না? হয় না? হয় না? আপনার এক বন্ধু
আপনারা এসে বললো অফিসের মধ্যে, দোস্ত তুমি অফিস করো, তোমার ওয়াইফ রে ভাবির তো দেখলাম বাজারে টাঙ্কি মারতেছে আরেকজনের লগে। আপনি রেগে গেলেন, অফিস শেষে ঘরে ঢুকলেন, কথা নাই, বিবির চুল ধরে কিলাকিলি শুরু করলেন। হয়তো এই কিলাকিলির কারণে ঘরটা ভেঙে যাবে, ঠিক কিনা? হতে পারে আপনার বন্ধু যারে দেখছে সে আপনার বিবি নয়, হতে পারে আপনার বন্ধু যারে দেখেছে সে আপনার বউ নয়, অথবা আপনার বন্ধু বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছে। এই কথাটা বিশ্বাস করার কারণে সংসার ভেঙে যেতে পারে কি পারে না? এজন্য শুনেই, কোনো কথা শুনেই কি আর অ্যাকশনে যাবেন আজকে থেকে? কি করবেন? যাচাই করবেন। ইউ হ্যাভ টু জাস্টিফাই, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট ওয়েদার ইটস কারেক্ট অর রং। হাসানা মিসা যাচাই করবেন। খবরদার, যাচাই না করে 100% কনফার্ম না হয়ে অ্যাকশনে যাবেন না। অ্যাকশনে গেলে ভেজাল আছে না নাই? ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট। সমাজে অনেক ধরনের রুমর ছড়ায় দেখবেন, গুজব আছে না নাই? কিছু গুজব, স্ক্যান্ডাল আছে না নাই? নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই? ক্রিকেটারদের স্ক্যান্ডাল আছে না নাই? এমপি মন্ত্রীদের স্ক্যান্ডাল আছে না নাই? পাইয়াই শেয়ার মারছে, ওর কিছু হয় নাই, যিনি শেয়ার মেরেছে সে তার গুনার পাল্লাটা ভারী করেছে, ঠিক কিনা? এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক যদি তথ্য নিয়ে আসে তথ্যটা সঠিক কিনা যাচাই করে নাও। করবেন তো আজকে থেকে? করবেন করবেন করবেন। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বিশ্বনবী বনুল মুস্তালাকের যুদ্ধে জয়লাভ করলেন। বনুল মুস্তালাকের লিডারের নাম ছিল হারিস বিন মেরার, ওনার মেয়ের নাম জুয়াইরিয়া। বিশ্বনবী ভাবলেন জুয়াইরিয়াকে যদি বিয়ে করি তাহলে তো পুরো বনুল মুস্তালাক আমাদের হয়ে গেল। আল্লাহ বললেন জুয়াইরিয়াকে বিয়ে করো, আমার অর্ডার। বিশ্বনবী বিয়ে করলেন। বিশ্বনবী বিয়ে করার সাথে সাথে শত্রুপক্ষ হয়ে গেল এখন শ্বশুর বাড়ি, শত্রুপক্ষ হয়ে গেল মিত্র, ঠিক কিনা? এবার বনুল মুস্তালাকের সবাই বলে, হায় হায়, এতদিন মুহাম্মদের লগে কোবাকুবি করলাম, এখন তো সম্পর্কে মুহাম্মদ হয়ে গেল আমাদের বেয়াই। কি হইছে? আর কোপাকুবির দরকার নাই, সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বনুল মুস্তালাকের সব মুসলমান সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী নামাজ শিখালেন, যাকাতের কথা বললেন, তবে বিশ্বনবী বললেন জাকাত এখন নয়, দিবা 1 বছর পর। কয়দিন পর? আপনি মালে নেসাবের মালিক হয়েছেন 3-4 লাখ টাকা, সাথে সাথে জাকাত দিবেন নাকি? কি করবেন? হালানিল হাউল, কমপ্লিট 1 ইয়ার, 1 বছর পূর্ণ হলে দিবেন। বিশ্বনবী হারিস বিন মেরার রে বললেন, ও হারিস, আমি মদিনায় যাই, আমি মদিনাতে যাওয়ার পরে 1 বছর পর আমার জাকাত উত্তোলনকারী সাহাবীরে পাঠাবো, তার কাছে জাকাত দিয়ে দিবা। সবাই বলে ওকে। বিশ্বনবী চলে গেলেন নতুন বউকে নিয়ে। 1 বছর পর জাকাত উত্তোলনকারী সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবারে পাঠালেন, যাও, জাকাত জমেছে, অনেক উট দুম্বা গম এগুলো পাইবা, জাকাত নিয়ে আসো বনুল মুস্তালাকে। রওনা দিল আল ওয়ালিদ, জাকাত উত্তোলনকারী সাহাবী। মাঝপথে ওয়ালিদ মনে মনে কয়, অনেকদিন ধরে বনুল মুস্তালাকের সাথে আমার বংশের গোষ্ঠীর মারামারি, আজকে যদি আমার একা পায় কোপাইয়া কোপা শামসু করে দিব। এক কাজ করি, আমি না যাই, না যে বিশ্বনবীর কাছে মিথ্যা কথা বলি। মাঝপথ থেকে অ্যাবাউট টার্ন ওয়ালিদ ইবনে উকবা ফিরে গেল, বিশ্বনবীর কাছে যেয়ে বলে, ও নবী, আপনি জাকাত আনতে পাঠাইছেন, মাগার ওরা তো জাকাত দেয় না, সব কাফের হয়ে গেছে, কাফের খোলা তলোয়ার নিয়ে আমার দাবড়ানি দিছে। আমি জানলো কোন রকমে মদিনায় এসি। কথাটা হাসানা মিসা? কত পার্সেন্ট মিসা? 100% মিথ্যা। বিশ্বনবী রেগে গেলেন, চটে গেলেন। নবী কি মুরতাদ হয়েছে। 1200 সৈন্য গঠন করলেন। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বিশ্বনবী বললেন, যাও অ্যাটাক বনি মুস্তালাক। বনি মুস্তালাককে অ্যাটাক কর। আল্লাহ বললেন, নবী খবরদার, অ্যাটাক একটু পরে কইরেন। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও নবী, কারো কাছ থেকে কথা একটা শুনলে ওই কথার উপরে ভিত্তি করে অ্যাটাকিং এ যাবেন না, কথাটাকে যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তা না হলে এমন ডিসিশন আপনি নেবেন, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। 1200 সৈন্য যে যদি কচুকাটা করতো বনি মুস্তালাকের মুমিনদেরকে, যারা মারা যেত, সবগুলো মৃত্যুর দায়ভার যেত আপনার কাঁধের উপর। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই আয়াত থেকে শিক্ষা হলো, কোনো কথা শুনলে আমরা আজকে থেকে আর বিশ্বাস করব না। কি করবেন? কথা বলেন, কথা বলেন, কি করবেন? যাচাই করবেন। এরপর আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাআসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের 2 দল যদি ঝগড়া লাগে আপনি তাদের মাঝে মিলমিশ করে দিয়েন। সুবহানাল্লাহ।
কি করবেন নাকি লাগাই দিবেন? এক শ্রেণীর লোক আছে লাগাই দিলে ভাল লাগে, আর একটু লাগুক, আর একটু কোবাকুবি করুক, ভালোই তো লাগে। এলাকায় আগুন লাগলে কি দিয়া নিবান? আগুন লাগলে পানি ঢালবেন, তেল ঢালেন না। কিছু কিছু লোক আছে আগুন লাগলে পানির বদলে কেরোসিন তেল ঢালে, আছে না নাই? কয় লাগুক লাগুক, বাতিজা চাচা লাগছে লাগুক, আর লাগতে দে, ধরিস না, থামাইস না, এরকম আছে না নাই? কপাল পড়া এগুলো মুমিন হতে পারে? এজন্য আল্লাহ বললেন ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। ও নবী, মুমিনদের দুই দল যদি মারামারি লাগে মিলিয়ে দেন। কি করবেন? ভাই ভাই মারামারি লাগছে মিলিয়ে দেন, স্বামী স্ত্রী মারামারি মিলিয়ে দেন, দুই দলের মধ্যে মারামারি মিলিয়ে দেন, গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি মিলাইয়া দিবেন। দিবেন তো? দিবেন 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 নাকি লাগায়া দিবেন? বিশ্বনবী বললেন আলা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়ান নুসুক। রোজা নফল রোজার চেয়েও বেশি দামি আমল, নামাজের চাইতেও বেশি দামি আমল, দান করার চাইতেও বেশি দামি আমলের একটা দারাজা আছে, ওই দারাজা সম্পর্কে কি আমি তোমাদের বলবো না? সাহাবারা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাইন। ইসলাহু যাতিল বাইন, দুই দলকে মিলায়া দাও, দুই দলকে মিলায়া দাও। দুই দলকে মিলাই দিলে, দুই ভাইরে মিলাই দিলে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব দিবে কে? সকাল বেলায় বের হলেন, রিকশাওয়ালারা সামান্য একটু জায়গা পাইলেই ওই জায়গা দিয়ে ছুটতে চায়। এজন্য রিকশাওয়ালা চিপা রাস্তায় মারামারি আছে না নাই? সকালে বের হয়ে দেখলেন দুই রিকশাওয়ালা মারামারি, বাপেরে তুইলা গালি, মারে তুইলা গালি, আপনি দুই রিকশাওয়ালারে মিলাই দিলেন। সারা রাত তাহাজ্জুদ পড়ে যেই সওয়াব পেতেন, মিলিয়ে দেওয়ার কারণে ওই সওয়াবটা দিয়ে দিবে কে? মিলাই দিবেন তো? মিলাই দিবেন না লাগাই দিবেন? লাগাই দিবেন কে কে? দেখি হাত তোলেন। লাগাবেন না তো? বিশ্বনবী মারামারি লাগানোর জন্য আসেন নাই, খেয়াল করে শুনেন। বিশ্বনবী এসেছেন মিলানোর জন্য। নো সেপারেশন, নো আইসোলেশন, নো বিফোরকেশন ইন দ্য সোসাইটি। সমাজে কোনো সেপারেশন করা যাবে না, সমাজটারে দুই ভাগ করা রাখা যাবে না, সমাজটারে মিলাইয়ে দিতে হবে। বিশ্বনবী মিউচুয়াল কম্প্রোমাইজের জন্য এক্সপার্ট ছিলেন গোটা বিশ্বে। মিউচুয়াল কম্প্রোমাইজ, মিউচুয়াল। প্রতিদিন জোহরের নামাজের পরে বিশ্বনবী ফাতেমার ঘরে বেড়াতে যেতেন। একদিন যে দেখে ঘরে ফাতেমা বসে কাঁদে, জিজ্ঞেস করলেন ফাতেমা, আলী কই? কই আপনার জামাই আলীর সাথে আমার ঝগড়া হয়েছে। কি হয়েছে? শুনতেছেন কথা না জিমায় পড়লেন? একটু নিরস নিরস লাগে নাকি? আল্লাহু আকবার। ও ফাতেমা, আলী কই? আপনার জামাই আলীর সাথে আমার ঝগড়া হয়েছে। এই কথা শুনে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন ফাতেমা, তুমি নবীর মেয়ে হয়েছে তো কি হয়েছে? তোমার স্বামী যদি আলী তোমার উপর নাখোশ থাকে, কিয়ামতের দিন নবীর মেয়ে হওয়ার কারণে আমি তোমারে কিছু করতে পারবো না রে ফাতেমা। খবরদার খবরদার ফাতেমা, কোনদিন আলীর সাথে বেয়াদবি করবা। কই গেছে আলী? কই মসজিদে নববীতে। বিশ্বনবী ছুটলেন আলীরে ধরার জন্য, যে দেখে সাইয়েদনা আলী মসজিদে নবীর বালুতে শুয়ে আছেন। বালুকে আরবিতে বলে তুরাব, বালির আরবিতে কি কয়? বিশ্বনবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। কি বললেন? ইয়া আবা তুরাব, ও বালির বাবা আলী। সাইয়েদনা আলী তাকায় না, মনে মনে কয় এতক্ষণ আপনার মাইয়া আমার গুতাইছে, এখন আপনি গুতাইতে আইছেন। বিশ্বনবী এদিকে তাকালে আলী ওইদিকে তাকায়, আবার বিশ্বনবী এদিকে আসলে আলী ওইদিকে যায়। বিশ্বনবী ঘাপটি মেরে সাইয়েদনা আলীর হাত ধরে টান দিলেন। আলী এবার উঠে গেল। মিয়া, বিশ্বনবীর যদি কারো হাত ধরে টান দেয়, ওই লোক আর বসে থাকতে পারে নাকি? আলীকে জড়িয়ে ধরলেন, চলো ঘরে যাই। ঘরে যেতে শুরু করলেন। খাটের মাঝখানে যে বিশ্বনবী শুইলেন, মনোযোগ দিয়ে বুঝেন। খাটের মাঝখানে বিশ্বনবী শুইলেন, ডান দিকে আলীরে শোয়ালেন আর বাম দিকে ফাতেমারে শোয়ালেন। এবার দুইজনের মাঝখানে শুয়ে বিশ্বনবী গল্প বলতে শুরু করলেন, রাগ ভাঙাইতেছে। এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে? বিশ্বনবীর কাজ ছিল মিউচুয়াল করে দেওয়া, মিলিয়ে দেওয়া, বুকের সাথে বুক মিলানো, হাতের সাথে হাত মিলানো। সেপারেট করার জন্য বিশ্বনবী জমিনে আসে নাই, কোন ঠিক কিনা? মক্কা থেকে বিশ্বনবী মদিনাতে হিজরতে যাওয়ার আগে দুইটা বড় গোত্র ছিল মদিনায়, আউস আর খাজরাজ। এদের মধ্যে যুদ্ধ চলেছে 12 যুগ। কয় যুগ? 120 বছরের যুদ্ধ। কেউ থামাইতে পারে না। বাপ মরে যাওয়ার আগে পোলারে কয় আমগরে কোপাইছিল, তুইও কোপাবি। পোলায় আর পোলারে কয় তুইও কোপাবি। নাতিরে কয়ে যায় কোপাবি, খালি কোপা।
কেউ থামাতে পারে না। 120 বছরের যুদ্ধ চললো, বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন। মদিনায় হিজরতে যে এক সপ্তাহের ব্যবধানে 120 বছরের কোপাকপি বন্ধ করে দিলেন। আউস খাজরাজের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন চালু করে দিলেন, ভাই ভাই হয়ে গেল। এবার আউসের কোন মেয়ের বিয়ে হইলে আউস লোকেরা খাজরাজের সবাইরে বিয়েতে দাওয়াত করে। খাজরাজের কেউ যদি ওট জবাই করে, তারা ওটের গোশত নিয়ে আউস বংশের লোকদের ঘরে দিয়ে আসে। সুবহানাল্লাহ কইবেন না? এরকম মিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? ইমাম বুখারী একটা চ্যাপ্টার করেছেন, আলেম যারা আছেন বুঝবেন, ওনার কিতাবে বাবু কওলিল ইমামি লি আসহাবে ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। বিশ্বনবীর স্লোগানে ছিল এটা, ইযহাবু বিনা, আমাকে নিয়ে চলো, নুসলিহ বাইনাহুম, আমি মিলাই দিব। বিশ্বনবী যদি শুনতেন ওই এলাকায় মারামারি, সমস্যা নেই, আমারে নিয়ে যাও, আমি মিলাই দিব। ওইখানে কোপাকুপি, আমি আছি তো, আমাকে নিয়ে যাও, আমি ওদের নিয়ে বসবো। ওইখানে খুনাখুনি, সমস্যা নাই, আমি সাহাবীদেরকে নিয়ে আসতেছি, আমি এখনই বসবো, দেরি করা যাবে না, মিলাই দিতেন। এরকম মিলিয়ে দেওয়ার লোক যদি সমাজে কিছুটা থাকতো, সমাজটারে সুন্দর করে দিত কে? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা কাতাতালু ফাআসলিহু বাইনাহুমা। নবী গো, মুমিনদের দুই দল যদি মারামারি লাগে, তাদেরকে মিলিয়ে দেন। কি করবেন? মারামারি লাগলে আজকে থেকে কি করবেন? জোরে বলেন, কি করবেন? কি করবেন? এরপর আল্লাহ 11 নম্বর আয়াতে মুমিনদের 3টা বদ খাসলাতের কথা বললেন। 12 নম্বর আয়াতেও 3টা বদ খাসলাতের কথা বললেন। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো কোন ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ও ইমানদারেরা, শোনো শোনো, একে অপরের তুচ্ছ জ্ঞান করো না, কাউরে অবজ্ঞা করো না। লা ইয়াসখার কওম, ইয়াসখার মানে সুখরিয়া। সুখরিয়া মানে কাউরে তুচ্ছ করা, কাউরে হেয় করা, কাউরে অপমানিত করা। কাউকে যদি আপনি তুচ্ছ করেন, আপনার আমল নামায় কবিরা গুনাহ আছে না নাই? আমরা অনেকরে কই, তুই কালুর ঘরের কালু, তুই কানার ঘরের কানা, বলি কি বলি না? আমরা বলি তুই বোসার ঘরের বোসা। নাক এরকম হলে কি বলেন? তো ওকে নিজের ইচ্ছায় সাদে বোসা হয়েছে, ওরে বোসা বানাইছে কে? ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি তো এমন স্রষ্টা, তোমরা যখন মায়ের পেটে ছিলে তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? এই দুনিয়ায় কেউ কারো চেহারাটা নিজে নিজের মতো বানায় না, এই চেহারা বানিয়েছে কে? আল্লাহ যদি পৃথিবীর সবাইরে বলতো, যাও তোমরা তোমাদের চেহারা নিজেরাই বানাও, আমরা সবাই নিজেরে সবচেয়ে সুন্দর করে বানাতাম, ঠিক কিনা? আমরা প্রত্যেককে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করতাম, যেহেতু আমার চেহারা আমারে বানানোর সুযোগ দিছে, আমি কালো বানাবো কেন, ঠিক কিনা? সব নারীরা নিজেকে ঐশ্বরিয়া রায় করে বানাতো, সব নারীরা নিজেকে নুসরাত ফারিয়া বানাতো, সব নারীরা নিজেকে বিশ্ব সুন্দরী করে বানাতো, জান্নাতুন নাইম এভ্রাইল করে বানাতো, ঠিক কিনা? যেহেতু আমারে বানানোর সুযোগ দিছে, আমি কালো বানাবো কেন? সুন্দর করে বানাতো। কিন্তু এই সুযোগ রব্বুল আলামিন দেয় নাই। রব্বুল আলামিন প্রত্যেকের চেহারার আকৃতি নিজেই দিয়েছেন। এজন্য কারো চেহারা কালো, কালোর ঘরের কালো, এগুলো বলা যাবে? বলবেন আর বলবেন আর বলবেন। বিশ্বনবীর সাহাবী ইবনে মাসউদ, ওনার পা ছিল চিকন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম শুনছেন? পায়ের নলা, দাকিকুস সাকাইন, এই যে এটা বলে সাক, চিকন ছিল। একবার খেজুর পাড়তে উঠলেন, ওনার চিকন পাছা ভাড়া দেখে ফেললো, সবাই হাসাহাসি করতে শুরু করলো। বিশ্বনবী বললেন, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো, এই পা দুইটা কিয়ামতের দিন মিজানের পাল্লা স্কেলের মধ্যে যদি রেখে দেয়া হয়, এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে। খবরদার! কাকে আপনি কি বলেন? আপনি আপনার গুনার পাল্লা ভারী করছেন কাউকে তুচ্ছ করে। বিশ্বনবীর কাছে এসে মক্কার ধনীরা বলল, মুহাম্মদ তোমার অনুসারীরা গরিব, সবার গা থেকে দুর্গন্ধ, বেলাল হাবাসি কালুর ঘরের কালু, সব হলো গরিব, খাইতে পায় না, গন্ধ। তাদের সাথে আমরা তোমার সাথে মিটিং করব না, এমন একটা দিন আমাদের জন্য বাছাই করো, আমরা ধনীরা বসমু। খালি ধনীদের লগে মিটিং। বিশ্বনবী সাহাবীদের বলেন, গরিবরা আসবা না, আজকে মক্কার কাফেরদের সাথে মিটিং, ধনীদের সাথে। নবী ভাবলেন আলাদা একটা মিটিং এর ডেট দেই না, যদি এতেও তারা জাহান্নামের আগুন থেকে বাঁচে, কালিমা যদি পড়ে, ঠিক কি না? বিশ্বনবীর এক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী।
চোখে দেখেন না, এই অ্যানাউন্সমেন্টের কথা শোনেন না, এই লাঠিতে ভর করে করে ওই বিশ্বনবী আর ধনী সাহাবীদের মধ্যে যেখানে মিটিং চলে ওই জায়গায় চলে গেলেন। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখে একটু অখুশি হলেন, একটু বিব্রত হলেন, একটু ভ্রু কুচকালেন, কপালটারে একটু ভাঁজ করলেন, আর সময় পেল না, এখন আসলো কেন? আল্লাহ এটাকেও সহ্য করে নাই, বিশ্বনবীর ধমক দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। ও নবী, ভ্রু কুচকালেন কেন, নাক ছিটকালেন কেন অন্ধ সাহাবী দেখে? হয়তো এই ধনী যে কুরাইশদেরকে নিয়ে বসেছেন একটাও কালিমা পড়বে না, আর হতে পারে এই অন্ধ সাহাবীর বদৌলতে তার খেদমতের কারণে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা পথ করে উড়বে, ঠিক কি না? কেউই হয়তো কালিমার দাওয়াত গ্রহণ করবে না, সেই তাজকিয়াতুন নাফস করবে, নিজেকে পরিশুদ্ধ করবে, গোটা বিশ্বে কালিমার দাওয়াতকে ছড়াবে। এজন্য খবরদার, কখনো কাউরে মন্দ ভাষায় গালি দেয়া যাবে, তুচ্ছ করা। অনেকে হ্যান্ডশেক করতে চায়, হাতই বাড়ায় না, অনেকে আছে না নাই, সালাম দেয় মুখও নাড়ায় না, এরকম করে, মানে নিলাম, ফেরেশতার উত্তর দিবেন, ঠিক কি না? ভদ্রভাবে বিনয়ের সাথে বলবেন ওয়া আলাইকুমুস সালাম, বুকে হাত লাগাবেন, মুসাফার জন্য হাতটা বাড়িয়ে দিবেন। বিশ্বনবী ছিলেন গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ, কেউ যদি নবীর সাথে মুসাফা করত, ওই লোক হাত টানার আগে নবী তার হাত টেনে নিতেন না। আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ানু মিনাদ দিবাজ, রেশমের কাপড়ের চেয়েও নরম, কেউ যদি একবার ধরার সুযোগ পাইতো সহজে ছাড়তেও চাইতো না। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য খবরদার, কাউরে তুচ্ছ করবেন না, অবজ্ঞা করবেন না। বিশ্বনবীর এক বউ ছিল মোটা, সাফিয়া। মা আয়েশা একবার টিটকারি মেরে হাসির ছলে বললেন, আপনার মুটকি বউ সফিয়া। কি বললেন? মুটি, মুটি, আপনার মুটকি বউ। বিশ্বনবী বললেন, কি বললা সেটা তুমি, কি বললা? লাকাদ কুলতিলা কালিমাতান ইয়া আয়েশা, ও আয়েশা এমন একটা কথা তুমি বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহার, তোমার কথাটা যদি সাগরে ছেড়ে দেই, লামাজাজাতহু, এই কথাটার তিক্ততার কারণে সাগরের সব নীল পানিগুলো কুচকুচে কালো হয়ে যাবে রে আয়েশা। খবরদার, তুচ্ছ জ্ঞান করে অবজ্ঞা করে কাউরে কোনোদিন কোনো কথা বলা যাবে। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাহ, বুখারীর বর্ণনা, মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার। মানুষ মাঝে মাঝে মনের অজান্তে এমন একটা কথা বলে ফেলে, হতে পারে এই কথাটাই তারে জাহান্নামে নিবে, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বাটারে ছুরি দিয়ে এমনি ধারাতেন, জিহ্বাটা বের করে ছুরি দিয়ে টানতেন আর বলতেন, জিহ্বা, তোর কারণে আমি অনেক পাপ কথা বলে ফেললাম, তোর কারণে আমি অনেক গীবত করে ফেললাম, তোর কারণে আমি কিয়ামতের দিন ধরা খেয়ে যেতে পারি। এজন্য বিশ্বনবী বলতেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার যে উম্মত দুইটা অঙ্গের পাপ করবে না বলে আমারে গ্যারান্টি দিতে পারে, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যে মুখ জিহ্বা, এটার পাপ যদি কেউ না করে, দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান, এটার পাপ যদি কেউ না করে, খেয়াল করে দেখবেন সব পাপ এই দুই অঙ্গের, ঠিক কি না? এই দুই অঙ্গের পাপ থেকে যদি নিজেরে আপনি বাঁচায় রাখতে পারেন, জান্নাতের মালিক বানায় দিবে কে? তারপরে আল্লাহ বললেন, ও মুমিনেরা শোনো, কেউ কাউরে তুচ্ছ করবা না। আবার আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেরা নিজেদের দোষ খুঁজবা না, অন্যের দোষ না খুঁজে দোষ খুঁজবা কার? কার? খেয়াল থাকবে, খেয়াল থাকবে। সবচেয়ে খারাপ সমালোচনা, ভালো আলোচনা, সবচেয়ে ভালো আত্মসমালোচনা। খেয়াল থাকবে, খেয়াল থাকবে। এক শ্রেণীর লোক আছে অন্যের দোষ খোঁজে, কারে অনেক ঝামেলা আছে এই লোকটার মধ্যে, এই লোকটার মধ্যে বহুত সমস্যা, এইটা তো কই লাভ নেই, ওর এই সমস্যা, ওর এই সমস্যা। তোর কি সমস্যা? তোর কি সমস্যা সেটা বের কর। বিশ্বনবী বলেন, যে নিজের সমালোচনা করতে পারে সেই সবচেয়ে বুদ্ধিমান, ঠিক কি না? এজন্য অন্যের দোষ ধরবেন না, অন্যের পিছনে লাগবেন না, নিজের পিছনে লাগেন। নিজের ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে? মনে রাখবেন, স্রষ্টার দেয়া আপনার কাছে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আপনার সময়, ঠিক কিনা? আপনার এই সময় অন্যের পিছনে গুতাগুতির কাজে ব্যয় করবেন, আপনার সময়টা আপনার জন্য কাজে লাগান, নিজের জীবনটাকে সুন্দর করেন, আখিরাতটাকে সুন্দর করেন, ঠিক কিনা? এজন্য স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট ইনসিডেন্ট, গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস এন্ড রিফর্মস। ছোট মনের মানুষ খালি মানুষ নিয়ে কথা বলে চায়ের দোকানে, এগো আর কোনো সাবজেক্টই নাই। সাবজেক্টই এর এই সমস্যা, এর মাইয়া চলে গেছে, এর পোলায় গাঞ্জা খাইছে, ওর পোলায়, তোর পোলায় কি করছে, ঠিক কিনা? ঠিক কিনা? আর অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট
ইনসিডেন্ট। মাঝারি সাইজের লোকেরা কথা বলতে গেলে বিভিন্ন ঘটনা নিয়ে কথা বলে। গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। বড় মনের মানুষ নিউ নিউ আইডিয়া দেয়, রিফর্মস, ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি নিয়ে কথা বলে, কেমনে সমাজ সাজানো যাবে, সমাজটা সুন্দর হবে। জ্ঞানী লোকেরা এগুলো নিয়ে কথা বলে, চিল্লা এখন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, ও গোলাম খবরদার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউরে মন্দ নামে ডেকো না, যার যে নাম সে রেখেছে ওই নামে ডাকবা। কে বলছেন? কথা কন কে বলছেন? যার যে নাম ওই নামে ডাকবেন। কাউরে কারো নামটা বিকৃতি করে ডাকবেন না, মন্দ নাম দিয়ে, মন্দ উপনাম দিয়ে ডাকলে কবিরা গুনাহ আছে না নাই? কথা শুনতেছেন? বাবা মা শখ করে নাম রাখছে, প্রথম খলিফার নামে নাম, ছেলের নাম আবু বাকার, হেতরে ডাকে বক্কইরা। কি ডাকে? বাবা মা নাম রেখেছে আব্দুল কুদ্দুস, ওরে ডাকে কুদ্দুচ্চা। আছে না নাই? আউয়ালু রামিন ফিল ইসলাম, ইসলামের প্রথম জিহাদে যেই সাহাবীটা তীর মেরেছে, সাদ বিন আবি ওয়াক্কাস, ওর নামে নাম রাখছে, ওরে ডাকে আক্কাইচা। ঠিক কি না? তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, খবরদার কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে কিয়ামতের দিন ডাকবে কে? জোরে কোন কে? আর নাম বিকৃত করে ডাকবেন? কে কে ডাকবেন? হাত তোলেন। ডাকবেন না তো? এই সবগুলো কথা মনে রাখবেন তো? এই সবগুলো কথা হচ্ছে টু মেক এ পিসফুল সোসাইটি। সমাজটা কি করে আপনি সুন্দর করবেন, সোশ্যাল এটিকিউটস অফ ইসলাম, ইসলামের সামাজিক রীতিনীতি, মুমিনদের আচরণ গড়বার সূরা হচ্ছে এই সূরাতুল হুজুরাত। কোন ঠিক কিনা? এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। ও ঈমানদাররা শোনো, ইজতানিবু বেঁচে থাকো, কাসীরাম মিনায-যন্ন বেশি বেশি ধারণা করা থেকে, আন্দাজ করা থেকে, ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা বেশি বেশি আন্দাজ করা, কিছু কিছু আন্দাজ আর অনুমান হলো পাপ, অন্যায়। ঠিক কিনা? আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্না যন্না লা ইগনি মিনাল হাক্কি শাইআ। এক শ্রেণীর কপাল পোড়া আছে, সব সময় খালি আন্দাজ করে, অনুমান করে। আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে। আন্দাজ অনুমান করে কথা বলবেন না, নিশ্চিত হবেন। কারো ব্যাপারে ধারণা করলে ভালো ধারণা করবেন। সুউজ্জান, মন্দ ধারণা করা কবিরা গুনাহ। ঠিক কিনা? এজন্য বিষ্ণু বলেছেন, ইয়াকুমায-যন, তোমরা মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, কেননা মন্দ ধারণা করা বড় পাপ। আমরা আন্দাজ করতে পছন্দ করি কি করি না? আমরা সবাই আন্দাজ আলী কি আলী? বলেন বলেন বলেন, আমরা কি আলী? কথা কয় না, আমরা কি আলী? আমরা হলাম আন্দাজ আলী। এজন্য আন্দাজে কথা বলবেন না, ধারণা করলে ভালো ধারণা করেন। এক বাড়িতে পুলিশ ঢুকছে, কি ঢুকছে? দেখা সারা গ্রাম ছড়াই ফেলতেছে, এই পুলিশ ঢুকছে, এই বাড়িতে কোপাকুপি হয়েছে। এই বাড়ির মেয়ে আরেক পোলার হাত ধরে পালাইছে। এই বাড়ির লোক শেয়ার বাজারের টাকা মারছে। এই বাড়ির লোক দুইজন কোপাকুপি করছে বাপের জায়গা জমি লইয়া। সারা গ্রামে আপনি বলতেছেন পুলিশ ঢুকছে, এটা দেখেই। কেন পুলিশ অন্য কারণে ঢুকতে পারে না? হতে পারে পুলিশের কোনো আত্মীয় এই বাড়িতে আছে, ওই আত্মীয় অসুস্থ, ওই অসুস্থ রোগীরা দেখার জন্য পুলিশ ঢুকছে। হতে পারে কি পারে না? তারপর পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য নানা প্রয়োজনীয় তথ্য নিতে বা দিতে পুলিশ ঘরে আসে কি আসে না? আপনি কি করলেন? পুরা গ্রাম ছড়াই ফেলছেন। কি কারণে পুলিশ আসছে? ওই লোকদের কিছু হয় নাই, আপনি আপনার গুনার পাল্লাটা ভারী করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর আমরা যদি কাউরে দেখি, আপনি আপনার বন্ধুরে দেখলেন বোরকা পরা একটা মেয়ের সাথে রিকশায় ঘুরে, মনে মনে ভাবলেন আয় হায় পোলাটা শেষ, আহা শুরু করছে অ্যাফেয়ার। আছে না নাই? কই না আমরা? হতে পারে যেই মেয়েটা তার পাশে বসা তার আপন মায়ের পেটের বোনও হতে পারে। কোন ঠিক কিনা? তার ভাগ্নি হতে পারে, তার খালা হতে পারে কি পারে না? ওদের কিছু হয় না, এই মন্দ ধারণা করে, মন্দ আন্দাজ করে আপনি আপনার গুনার পাল্লাটা ভারী করেছেন। ঠিক কিনা? এই দেশে বিয়ে করার পরে যদি কেউ হুন্ডা কিনে, সবাই কি কয়? কয় শ্বশুর বাড়ির হুন্ডা। মুখস্থ এগুলো সমাজে একেবারে রন্ধ্রে রন্ধ্রে। বিয়ের পরে গাড়ি কিনলে সর্বনাশ কয় যৌতুকের গাড়ি। বিয়ের পরে নতুন ফ্ল্যাট কিনলে কয় শ্বশুর বাড়িতে দিছে। শ্বশুর বাড়ির থেকে পাওয়া তুই জানলি কেমনে? ঠিক কিনা? এজন্য আন্দাজের কথা বলবেন, আন্দাজে বলবেন। নিশ্চিত হয়ে বললে সমস্যা নাই, কিন্তু আন্দাজ অনুমান করে বললে গুনাহ আছে না নাই?
সবশেষে আল্লাহ বললেন, ও মুমিন বান্দারা, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একে অপরের গীবত করো না। ব্যাক বাইটিং, এর কথা ওর কানে, ওর কথা ওর কানে, এরকম পুরা বইলা সমাজের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে, এরকম কিছু মানুষ আছে না নাই? কাজে এটা। সাহাবীরা বললেন, ও নবী, মাল গীবা, গীবত কি? বিশ্বনবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তুমি এমন কথা বললা, ওই কথা শুনলে তোমার ভাই অপছন্দ করবেন, অপছন্দ করবে, এটা বলা যাবে না। এক সাহাবী বলল, নবী, আমি যেই কথাটা আমার ভাইয়ের অনুপস্থিতিতে বললাম, ওই দোষটা যদি আসলে আমার ভাইয়ের মধ্যে থাকে, বিশ্বনবী বললেন, যদি থাকে তাইলেই তো গীবত, আর যদি না থাকে তাহলে সেটা হবে বহতান বা তোহমাত, মিথ্যা অপবাদ, ওইটা আরো বেশি গুনাহ, ঠিক কি না? মেরাজের রাত্রিতে বিশ্বনবী উপরে উঠলেন, দেখলেন এক শ্রেণীর লোক ইয়াখদাশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, আঙ্গুলগুলো নহাস দিয়ে বানানো, আগুনের তামা দিয়ে বানানো, নিজেরা নিজেদের গালের গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়, বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়। মেরাজের রাত্রে দেখলেন। বিশ্বনবী বললেন, ভাই জিব্রাইল, এরা কারা? মান হুম ইয়া জিব্রিল? সাইয়েদনা জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এই লোকগুলো হলো আপনার উম্মতের মধ্য থেকে যারা চায়ের দোকানে বসে বসে গীবত করবে, তারাই হলো এই শাস্তির শিকার, ঠিক কি না? এই গীবত সমাজে আছে না নাই? এই গীবত থেকে বাইরে কেউ নাই, হুজুর বলেন, খেজুর বলেন, সবাই করে। সবচেয়ে মজাদার কাজ হচ্ছে গীবত করা, ঠিক কি না? কেমনে শুরু করে? আসলে বললে তো গীবত হয়ে যায়, তারপরে বলি। তারপরে বলবেন কেন? বললে যদি গীবত হয়ে যায় ওটা বলা যাবে। শুরু করে এই সিস্টেম, আসলে বললে তো কি বলবো, বললে তো গীবত হয়, তো বললে যদি গীবত হয় ওটা বলা যাবে। খবরদার, প্রশ্ন করছে রোহিঙ্গা বলে গালি দেয় না, গালি দিবেন না। মুমিনদেরকে গালি দেয়া কুফুরি, মুমিনদেরকে গালি দেওয়া ফুসুকি, রোহিঙ্গা বলে কাউরে গালি দেয়া যাবে না। রোহিঙ্গারা না খেয়ে না পড়ে ওই জায়গায় আছে, ওরা কিন্তু শান্তির জীবন চায় কি চায় না? আমাদেরকে এরকম রোহিঙ্গা বানাতে পারে কে? আজকে যদি একটা ভূমিকম্প হয়, যেভাবে অপরিকল্পিত নগরায়ন হয়েছে, বিল্ডিং গুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে, পুরো বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মারা যাবে, আর আমরা আবার সবাই হয়ে যাব রোহিঙ্গা, ঠিক কিনা? খাওয়া নাই, চাল নাই, জাতিসংঘের বিমান নামবে আর আমরা লাইনে দাঁড়াইয়া এক মুঠ ভাতের জন্য ঘুষাঘুষি করুম, ঠিক কিনা? আমাদেরকে রোহিঙ্গা বানাতে পারে কে? সব শেষে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পাঁচবার সূরা হুজরাতে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন, মুমিনদের পাঁচবার। এবার ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ এক নারী থেকে আমি তোমাদের বানালাম, এজন্য গর্বের কিছু নাই, গর্বের কিছু নাই। লা ফাদলা লি আরাব আলা আজাম, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর ধলার শ্রেষ্ঠত্ব নাই। শ্রেষ্ঠত্ব হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। দ্য ক্রাইটেরিয়া ইজ তাকওয়া, যার অন্তরে তাকওয়া বেশি সেই সেরা, ঠিক কিনা? এজন্য ইসলাম বলে দেয়ার ইজ নো ডিফারেন্স between black and white, between upper class and lower class, between the richer section of the society and poorer section of the society. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লা এখন ঠিক কি না? ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নাই, কুলিওয়ালা ঠেলাওয়ালায় পার্থক্য নাই, প্রধানমন্ত্রী আর ফ্যাক্টরির শ্রমিকের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি সেই ব্যক্তি আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য তাকওয়া অর্জনের দরকার আছে না নাই? সূরাতুল হুজরাত আপনার সমাজটাকে সুন্দর করতে চায়, কিছু ইথিক্যাল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দিয়েছেন আল্লাহ, যেগুলো পালনের মাধ্যমে আমরা আমাদের সমাজটাকে জান্নাতের টুকরা বানাতে পারি, আর এগুলো ভায়োলেট করলে আমরাই আমাদের সমাজকে জাহান্নাম বানাতে পারি। যেরকম ঠিক কিনা? যতগুলো ইনস্ট্রাকশন সূরা হুজরাতের আলোকে আমরা শুনলাম, মানতে রাজি আছেন তো? ঘরে ঘরে এই দাওয়াতগুলো পৌঁছাতে রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن ও জান্নাতের মালিক জাহান্নামের মালিক গভীর রাত মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল হুজরাতের আলোকে তোমার দেয়া বিধি নিয়ম আমরা শুনলাম। এই নিয়মগুলো, এই সুন্দর দামি দামি কথাগুলো যেন আমরা আমাদের সমাজের মধ্যে প্রয়োগ করে সমাজটারে সুন্দর করতে পারি, তৌফিক দাও। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায়ের তৌফিক দাও। যতদিন বেঁচে থাকি তোমার দেয়া কোরআন বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী যেন জীবন গড়ে বেঁচে থাকতে পারি, তৌফিক দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি আত্মীয় স্বজন সকলের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা প্রত্যেকের কবরটারে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও। যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় সহি সালামতে দেশে অর্থ পাঠানোর তৌফিক দাও। যারা ছাত্র আছে মেধা শক্তি বাড়িয়ে দাও। ব্যবসা যারা করে ব্যবসায় বরকত দাও। চাকরি যারা করে চাকরিতে বরকত দাও। যত ধরনের মুসিবাত বালা মুসিবাত আছে, দুর্ঘটনা আছে, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। এলাকার যুবকগুলোরে সৈয়দনা ওমর ফারুকের মতো কবুল করে নাও। এলাকার মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো, মারিয়ামের মতো কবুল করে দাও। আমাদের প্রত্যেকটা ঘরকে তুমি জান্নাতি ঘর হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন আমরা সবাই গুনাহগার, গুনাহমুদের বেশুমার, এমন কোন গুনাহ নাই আমরা করি নাই। আকাশের উপরে জমিনের নিচে আমাদের চেয়ে বড় গুনাহগার হয়তো কেউ নাই। মাবুদ রে, মাহফিলে ঢোকার সময় যেমনি আমাদের কাঁধ থেকে ফেরেশতা দিয়ে গুনার বোঝা তুমি নামিয়ে রেখেছো, মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় ওই গুনার বোঝা তুমি আবার কাঁধে তুলে দিও না। রব্বুল আমিন আমরা তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমাদের মাথার চুলের ঝুঁটি তোমার কুদরতি হাতের মুঠোয়। তুমি যাই চাও তাই করতে পারো আল্লাহ। আমাদের মনের সব নেক মাকাসেদে পূরণ করে দাও। আমাদের অনেকে অসুস্থ, রব্বুল আলামিন সিহহাতে কামিলা আজলা নসিব করে দাও। মাবুদ রে, কয়দিনের হায়াত নিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এসেছি আমরা কেউ জানি না। যতদিন এই দুনিয়ায় থাকবো তোমার গোলামি করে হকের পথে যেন চলতে পারি, তৌফিক দাও। আমার দেশের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। আমাদের যত জনপ্রতিনিধি আছে, নেতা নেত্রী আছে, তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আমার 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে নাও। এদেশে যত আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, হেফজখানা আছে, যত ক্যাডেট মাদ্রাসা আছে, সবগুলোর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে দাও। মাবুদ রে, যতগুলো আলেম ওলামা আজকের মাহফিলে এসেছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। গোটা বাংলাদেশের যত ইমাম আর মুয়াজ্জিন আছে তাদেরকে যেন সম্মানের সাথে আমরা সমাজে রাখতে পারি, তৌফিক দাও। তাদের সাথে বেয়াদবি করে, তাদের সাথে খারাপ আচরণ করে আমরা যেন আমাদের কপাল না পড়ি আল্লাহ। মাবুদ রে, সূরাতুল হুজরাতের আলোকে এই সুন্দর সুন্দর নিয়মগুলো, আহকামগুলো মেনে আমরা যেন আমাদের সমাজটারে শান্তিপূর্ণ সমাজে রূপান্তর করতে পারি, তৌফিক দাও। আমাদের সমাজে শান্তি নাই, সব জায়গায় হিংসা, অহংকার, মারামারি, জিঘাংসার জ্বালা। মাবুদ গো, আমাদের সমাজগুলোকে তুমি মদিনার ওই শান্তিপূর্ণ সমাজের মতো করে দাও। রব্বুল আলামিন যতদিন থাকবো হকের পক্ষে কথা বলার তৌফিক দাও। এই দুনিয়ায় কতদিনের হায়াত নিয়ে এসেছি জানি না, সবাই যেন বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে সালাম পড়তে পারি, তৌফিক দাও। তোমার কাবার চারদিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যেন তাওয়াফ করতে পারি, তৌফিক দাও।
রব্বুল আলামিন যতদিন এই দুনিয়ায় বাঁচবো কোরআন মেনে হাদিস মেনে বিশ্বনবীর সুন্নাহ মেনে যেন জীবন কাটাতে পারি তৌফিক দাও। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ দু নয়নে হয়ে চির সাথী আসবে গহীন রাতি। রব্বুল আলামিন চলে যেতে হবে সবাইকে, কেউই থাকার জন্য আসে নাই। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এই মাহফিলে হয়তো অনেকে গত বছর মুনাজাতে চোখের পানি ছেড়েছে, আজ হয়তো তারা আমাদের সাথে দুনিয়ায় নাই। আজও আমরা যারা আখির মুনাজাতে শরীক হলাম আগামী বছরও বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। রব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে যখন পরপারে চলে যাব, বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমা জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।